হালদা নদীর মধ্যে বালু উত্তোলন করতে ইলেকট্রান ড্রেজার লয় বাড়ি হাইরে 12 কেজি ওজনের উগ্র খাতাল মাছ আঘাত ফাইরে মরি যাওয়ার পরে মাছগুলো যখন বাসি উঠি হালদা নদীর মধ্যে এক পথচারী মাছি বেড়ে দেখি দেখানোর পরে রাউজান উপজেলা প্রশাসনের খবর দিই উপজেলা প্রশাসন আইরে মাছিকে উদ্ধার করে আজি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের জাদুঘরের মধ্যে আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে মাছিবে হস্তান্তর করছি। এই যে হালদার মামাচ্ছে দিয়ে এই মাছিবে ধরনের আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর বিভাগ বোধ সমৃদ্ধ আর একজন হালদার স্থায়ী বাসিন্দা হিসেবে এই আজ এই যে হাতলা মাছ উদ্ধার করছি 12 কেজি ওজনের, আসলে এটি বিশাল বড় অর্জন, বড় পাওয়া। এই প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর এই রুই কাতলা, এই মৃগেল, কালীবাবুস প্রচুর ডিম ছাড়ে প্রতি বছরে। অবৈধভাবে যারা বাল উত্তোলন করে যতদিন পর্যন্ত বন্ধ না করে হালদার আর পরিত্রাণ পাইতে না। বালু আমাদের এখানে তোলা এক সাইডে বন্ধ, এক সাইডে বন্ধ, আর সাইডে সরকারি যে জায়গায় হাজ জায়গা সরকারি যেটা টেন্ডার দেয় সেইটা আমরা সরকারের উপরে লেভেলে লিখেছি এটা বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু এমনি কোনো রকমের ছাড়া ওই যে বেআইনি কিছু গরিবের কোনো ব্যবস্থা নেই। আমাদের মাননীয় ফজলে করিম এই ব্যাপারে খুব সিরিয়াসলি ভূমিকা নিচ্ছেন। যে হালদা নদীর ঐতিহ্যবাহী হল যে এই মা মাছ, হ্যাঁ এই মাছের কারণে কিন্তু হালদা নদী আজ সমগ্র বিশ্ব এবং বাংলাদেশ তো অবশ্যই বাংলাদেশের পাশাপাশি সমগ্র বিশ্ব আজ চিনে। অথচ এই মা মাছ কিন্তু অহরহ এই ধরনের মা মাছ কিন্তু কিছু দুষ্কৃতিকারী মারি ফেলার। আর এই মা মাছও মারা যাওয়ার পিছনে কারণ হল যে ড্রেজার। আপনারা জানেন যে প্রচুর পরিমাণে বালি উত্তোলনকারী ড্রেজার চলে, বালি উত্তোলনকারী অবৈধভাবে। এই ড্রেজার যখন ফুল লোড যখন নদীর মধ্যে চলে তখন এই প্রফেলার যখন নদীর অনেক গভীর দিয়ে চলাচল করে তখন এই প্রফেলারের আঘাতে কিন্তু এই মা মাছও মারা গিয়ে উগ্র কাতলা মা মাছ 3 বছর পরতুনেতেই কিন্তু ডিম দেয়। হ্যাঁ, সুতরাং এবার যেহেতু প্রায় 7 বছর এখন চলে, 6 বছর প্লাস প্রায় 7 বছর চলে, এবার আরারে এই 3 বছর প্লাস হতো যদি ডিম দেওয়া শুরু করে তলিবে আরারে 7 বছর আরারে ডিম দিই, হালদা নদীর ডিম দিই। যদি 4 বছরের এই মাছের যে ওজন যে বয়স সে অনুযায়ী যদি 4 বছরই যদি ডিম দিয়ে যদি আমরা অ্যাভারেজ করি প্রায় 416 কোটিটি আরারে কন্ট্রিবিউট করছে আমরা প্রকৃতির। তো এই মুহূর্তে আসলে ওনার মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাই যাতে হালদা নদীর ড্রেজার অনতিবিলম্বে বন্ধ করে। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। নিখাদ একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস।